হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছিলাম রথযাত্রার মেলার উদ্দেশ্যে, যেটাকে আমরা বলে থাকি রথের মেলা। তো গাইস, আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল, যদিও বা সকালে ভীষণ বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি হওয়ার পর প্রত্যেকবারের মতো এবারও রৌদ্র উঠেছে। আর এটা বলতে পারো জগন্নাথ ঠাকুরের একটা লীলা, কারণ যতই বৃষ্টি হোক না কেন দুপুরের দিকে একটু হলেও রৌদ্র উঠবেই। তো গাইস, তারপর আমরা মন্দিরের সামনে এসে দেখি যে জগন্নাথ ঠাকুর সে তার মামাবাড়ির উদ্দেশ্যে অনেক আগেই বেরিয়ে পড়েছে, কারণ আমাদের বাড়ি থেকে বেরোতে প্রায় অনেকটাই লেট হয়ে গিয়েছে, যে কারণে আমরা এসে জগন্নাথ ঠাকুরকে দেখতে পাইনি। তো তারপর আমি চলে যাই প্রসাদের ওখানে, আর সেখানে গিয়ে দেখি অনেকেই প্রসাদের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আর থাকবে নাই বা কেন, বাবা জগন্নাথ ঠাকুরের প্রসাদ বলে কথা। আর প্রত্যেকবারের মতো আমি এবারও লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর হ্যাঁ, আমি যতবার আসি ততবার কিন্তু আমি এই জগন্নাথ ঠাকুরের প্রসাদ নেব, তারপর খেয়ে তারপর মেলা ঘুরি। আর প্রত্যেকবারের মতো এবারও আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রসাদের জন্য। তো তারপর আমি প্রসাদ নিয়ে চলে আসি বাইরে। তো এখানে ঠান্ডা খাওয়াচ্ছিলো সবাইকে, তো আমি ভাবলাম আমিও একটু ঠান্ডা খাবো, তো সেই জন্য এখানে একটু দাঁড়িয়ে আমি একটু ঠান্ডা খেয়ে নিলাম। আর দেখো, বিকেলের দিকেই প্রায় অনেকটাই মেলাতে ভিড় হয়ে গিয়েছিলো। আর একটা কথা, আমাদের মেলাতে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে, আর তোমরা ভিডিওটা স্কিপ করো না, তাহলেই দেখতে পাবে। তো গাইস, এখানে প্রায় আমার সাথে দুটো ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে, যেটা তোমরা আর কিছুক্ষণ পর দেখতেই পাবে। তো গাইস, মেলায় ঘুরতে ঘুরতে আমাদের সামনে পড়ে এই টিকিটের দোকানটা। তো এখানে ঢুকে প্রথমে আমরা ভাবিনি যে আমরা টিকিট কাটবো, প্রথমে আমরা দেখছিলাম, ব্যাপারটা বুঝছিলাম আগে। তো তারপর আমি ডিসাইড করলাম যে আমি একটা টিকিট কাটবো। তো প্রথমে তো ও ভেবেছিল যে 5টা টিকিট কাটবে, তো আমি ভাবলাম যে না, যদি লাগার থাকে তো একটাতেই পাবো। তো তারপর আর কি আমি বললাম ওকে যে আমি একটাই টিকিট কাটবো, আর দেখবো কী পাই, আমি তো এমনিতেও কিছু পাই না। তো গাইস, তারপর আমি এই ঝুড়ি থেকে একটা টিকিট উঠিয়ে নিই, আর সেটাকে রিমুভ করি। আর রিমুভ করার পর আমি দেখি আমি পেয়ে গেছি হটপট, আর যেটা দেখে আমি ভীষণই খুশি হয়েছি। আমি কি, আমার হাজব্যান্ডও ভীষণ খুশি হয়েছে, কারণ আমি কখনো কোথাও কিছুই পাই না, এই ফার্স্ট মনে হয় আমি কিছু পেলাম। আর যদিও পেয়ে থাকি তাহলে ওই ছোটো ছোটোই, যেমন চা চিকনি বলো, এরকম আর কি ছোটো ছোটো জিনিস, এই প্রথম আমি এমন একটা কিছু পেয়েছি। আর এবারে ওর টিকিটটা রিমুভ করার পালা। তো দেখো, আমি ভিডিওটা শুরু করার আগেই ও রিমুভ করে ফেলেছে, আর ও এই ছোট্ট প্লেটটা পেয়েছিল। তো যাই হোক, আমাদের টিকিটটা কিন্তু যাই হোক লস হয়নি, খুবই ভালো হয়েছে। আর আমরা তো দুজনে ভীষণই খুশি যে দুজনে দুটো গিফট পেয়েছি। তারপর আমি একটু সেই খুশিতে ফুচকা খেয়ে নিই। আর ফুচকা খাওয়ার পর মেলার দিকে যাচ্ছিলাম, তো ওকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দেওয়ার জন্য। তো ও দেখো আমার কথা শুনে আমাকে ভিডিও করে দিয়েছে সেটাতে। তো গাইস দেখো, সন্ধ্যা হতে না হতে এত পরিমাণে মেলায় ভিড় হয়ে গিয়েছিল। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম, রথযাত্রা আসবে মানে বাবা জগন্নাথ ঠাকুর এদিকে আসবে যখন, আমরা একটু চিনিকলা দেবো, কারণ প্রথমে এসে তো আমরা দিতে পারিনি, সেই জন্য আমরা দুজনে এখানে একটু দাঁড়িয়েছিলাম। আর ওই দিক থেকে বাবা জগন্নাথ ঠাকুর আসছিল এদিকেই, কারণ সে তার মা বাড়ি থেকে ঘুরে এখন সে তার নিজের ঘরে যাবে। তো দেখো, এখানে জগন্নাথ ঠাকুর চলে এসেছে, তোমরা একটু এই সাউন্ডটা শোনো। তো গাইস, তারপর আমরা জগন্নাথ ঠাকুরের দর্শন করে নিই। আর এদিকে দেখো, জগন্নাথ ঠাকুর সে তার মামা বাড়ি থেকে ঘুরে এখন সে তার নিজের বাড়িতে যাচ্ছে। সে আবার বেরোবে 1 সপ্তাহ পরে, মানে উল্টা রথে। তো গাইস দেখো, এখানে ও আমাকে দাঁড় করিয়ে রেখে ও কোথায় গেছে আমি নিজেও জানি না, কারণ ও আমাকে বলেছিল তুমি একটু দাঁড়াও, আমি একটু আসছি। তো দেখো, ও যে আমার জন্য এই মানে এই কিউট লাভটা আনতে গিয়েছে সেটা আমি ভাবিনি। ও আমাকে বলেও নি, ও আমাকে বলেছিল তুমি একটু দাঁড়াও, আমি একটু আসছি। তো যাই হোক, আমার তো দেখে খুব ভালো লেগেছে এটা। তো সেই খুশিতে একটু আমরা ভিডিও বানিয়ে নিই, আর তোমাদের সাথে দেখো আমি একটু ভালো করে শেয়ার করে নিচ্ছি কিউট লাভটা। তারপর আমরা চলে যাই দোকানে কিছু খাওয়ার জন্য। তো গাইস চলো আমরা খাই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটাতে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। বাই।